আপনি যদি আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার গার্লফ্রেন্ডের লোকেশন ট্র্যাক করেন, তাহলে সে যদি বুঝতে পারে আপনি তার লোকেশনটি ট্র্যাক করছেন, তাহলে সে তার ইন্টারনেট সংযোগ কিংবা ডাটা কানেকশনটি বন্ধ করে দিবে। কারণ আপনি যদি কোনো মোবাইলের লোকেশন ট্র্যাক করেন, তাহলে তাকে গুগল থেকে বারবার নোটিফিকেশন পাঠাবে যে আপনার লোকেশনটি কেউ না কেউ ট্র্যাক করছে। সো এই ক্ষেত্রে আপনি যার লোকেশনটি ট্র্যাক করবেন, সে যদি কোনোভাবে বুঝতে পারে আপনি তার লোকেশন ট্র্যাক করছেন, সে তার মোবাইলের ডাটা কানেকশন কিংবা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিলে আপনি কিন্তু আর কোনোভাবে তার লোকেশনটি দেখতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্রসেস দেখাবো, যে প্রসেসের মাধ্যমে অফলাইনে আপনি এখন যে কোনো মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারবেন। সো বিষয়টা খুব ইন্টারেস্টিং না? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। নতুন দর্শক হলে অনুরোধ করবো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। প্রথম আমাদের এই সেটিংসটা সেই মোবাইলে করতে হবে যে মোবাইলের আমরা লোকেশনটি অফলাইনে ট্র্যাক করব। ওকে, প্রথমে মোবাইল থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন গুগল রয়েছে, এখান থেকে গুগলে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি দেখাচ্ছে। এই জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড অবশ্যই আমাদের মনে থাকতে হবে। সো এই জিমেল অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে লগ ইন করে আমাদের এই ডিভাইসটির অফলাইনে লোকেশনটি ট্র্যাক করব। গুগল থেকে অল সার্ভিসে ক্লিক করব। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখুন নিচের অপশনটা সিলেক্ট করা রয়েছে উইথ নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়া অনলি। এখান থেকে আমাদের উপরে দেখতে পাচ্ছেন উইদাউট নেটওয়ার্ক, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের উইদাউট নেটওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করে দিব। সো আমরা যে মোবাইলটির লোকেশনটি অফলাইনে ট্র্যাক করতে চাই, সেই মোবাইলে এখন যদি ওয়াইফাই সিগন্যালটা বন্ধ করে দেয়, তারপরেও কিন্তু আমরা ডাটা কানেকশনটি বন্ধ করে দিব। সো এখন কিন্তু আমরা অন্য ডিভাইস থেকে অফলাইনে এই ডিভাইসটির লোকেশন ট্র্যাক করতে পারবো। ব্যাকে চলে আসবো। এখানে আমাদের যে গুগল জিমেল অ্যাকাউন্টটি রয়েছে, এই জিমেল অ্যাকাউন্টটি আমাদের অন্য একটা ডিভাইসে লগ ইন করে এই ডিভাইসটাকে আমরা অফলাইনে ট্র্যাক করতে পারবো। সো এখন আমি এই কাজটি আমার অন্য একটা ডিভাইসে দেখাচ্ছি আপনাদের। ওকে, আমাদের এই অফলাইন ডিভাইসটিকে ট্র্যাক করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ বক্সে লিখব ফাইন্ড মাই ডিভাইস। ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে চলে আসবো। এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন রয়েছে, সাইন ইনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো এখন আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই ডিভাইসে লগ ইন করতে হবে। সো আমার অলরেডি লগ ইন করা রয়েছে। সো দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন 4343 এই জিমেল অ্যাকাউন্টটি আমি এই ডিভাইসে লগ ইন করে নিয়েছি। ওকে, লগ ইন করার পর এখন দেখতে পাচ্ছেন ব্যাকে আসার পর এখানে যদি একটু রিফ্রেশ করি, এখানে আমার দুইটা ডিভাইস দেখাচ্ছে। একটা হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো দিস ডিভাইস, এটা হচ্ছে আমি যে ডিভাইস থেকে আপনাদের দেখাচ্ছি এই ডিভাইসটা। নিচে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি S10, এটা হচ্ছে আমাদের অফলাইনে থাকা ডিভাইসটি। আমরা গ্যালাক্সি S10 ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন গ্যালাক্সি S10 বর্তমানে যে লোকেশন রয়েছে লাস্ট সিন জাস্ট নাও, এই লোকেশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই লোকেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি আর একটু জুম করি তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন পাশের ডিভাইসে কিন্তু দেখাচ্ছে আমাদের লোকেশনটা ট্র্যাক করা হচ্ছে। সম্পূর্ণ অফলাইনে কোনো প্রকারের ইন্টারনেট কানেকশন ছাড়াই আমরা আমাদের এই ডিভাইসটাকে এখন ট্র্যাক করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। সো ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।